তো আমরা এই গুরুদাসপুর থেকে একটি কথাই বলতে চাই, যারা আপনি কেন্দ্রে রয়েছেন তারা তীব্র আন্দোলন গড়ে তুলুন। যদি আপনারা না পারেন আমাদেরকে বলুন, আমরা মফস্বল থেকে গিয়ে ওখানে আন্দোলন সফল করব। আমরা মফস্বল থেকে উপজেলা থেকে জেলায় যাব, জেলা থেকে বিভাগে যাব, বিভাগ থেকে আমরা কেন্দ্রীয়ভাবে ওখানে আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো এইটাই বলতে চাই যে এই গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে হত্যা করেছে, এবং হত্যা অতীতে আমি আর দেখি নাই। এই জনসম্মুখে যে জনকল্যাণের কাজে গিয়েছিল তুহিন তো নিজের কোনো কাজ করে নাই, তিনি জনগণের কাজে গিয়েছিলেন, জনগণের জানমাল রক্ষা করার জন্য গিয়েছিলেন। একজন ভিডিও ধারণ একজন মহিলাকে 4-5 জন সন্ত্রাসী তাকে তাড়িয়ে ধরছিলেন, সেই ভিডিও ধারণ করার জন্য তুহিনকে কিন্তু ওখানে নৃশংসভাবে জনসম্মুখে হত্যা করেছে। আমরা শুধু পুলিশ প্রশাসনকেই বলবো না, জনসাধারণকে আমরা সচেতন হতে বলবো। জনসম্মুখে যদি একজন সাংবাদিককে এভাবে হত্যা করা হয় তাহলে এই সাংবাদিকের নিরাপত্তা কোথায় দাঁড়ালো? সাংবাদিকরা তো আপনাদের জন্যই কাজে যায়, আপনাদের জন্যই ঝুঁকি নেয়, আপনাদের জন্যই বের হয়, দিন নাই রাত নাই, 24 ঘন্টায় সাংবাদিকরা কিন্তু নিয়োজিত থাকে রাষ্ট্রের কাজে, তারা কিন্তু বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন না। তো এটাই বলতে চাই, আমরাও এই মফস্বলে সাংবাদিকতা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই, অনেক চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে আমরা এই বাধার সম্মুখীন হই। আমাদের এই ওসি সাহেব যথাসময়ে ফোন ধরেন না। ভাই, ফোন কখন ধরবেন? একটা দুর্ঘটনা ঘটার পরে ধরবেন? আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই, আপনি খুব ভালো মানুষ, ভালো কথা, আমরা জানি আপনি ভালো মানুষ ভাই, আপনি ফোনটা যথাসময়ে ধরবেন। আপনি যদি এই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের বন্ধু হয়ে থাকেন, আপনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু একজন সাংবাদিকের ফোন যদি আপনি না ধরেন তাহলে নিশ্চিত কি করে করবেন? তো সেই সঙ্গে এই তুহিনের পরিবারে যে নৃশংস 2টি শিশু বাচ্চা রয়েছে, আজকে এই শিশু বাচ্চা দুটোর দিকে যদি তাকাই, তুহিন তারা শিশু বাচ্চারা বুঝতেই পারছে না তারা বাবা হারিয়েছে। কান্না আমরা এই সারা বাংলার যে আমাদের সাংবাদিক রয়েছি, আমাদের বুকে কিন্তু এটা ধারণ করেছি এবং আমাদের বুকে কিন্তু এটা পেরা দিয়েছে। তো সর্বশেষ একটি কথাই বলতে চাই, এই সাগররণী সহ যুগ যুগ পার হলেও কিন্তু সাগররণীর বিচার আজ পর্যন্ত হয় নাই এই বাংলার মাটিতে। কেন এত দ্রুত বিচার আইন আপনারা চালু করছেন, কিন্তু একটা সাংবাদিকের বিচার করতে কিন্তু যুগ পার হবে ভাই? তো এই সাগররণী সহ এই সাংবাদিক তুহিনের প্রকৃত আসামিকে, নো আয়স আসামি, প্রকৃত আসামিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। অন্যথায় সর্বোচ্চ দাবি না হলে এই মফস্বল থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা কেন্দ্র, আমরা কিন্তু তেমন আন্দোলন গড়ে তুলবো। অন্যথায় দ্রুত আপনারা এই প্রকৃত আসামিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।